যে শেষ কার্য ঘটিয়েছে। এই ঘটনায় স্পষ্টত রাষ্ট্রের একটা অংশ যারা এখনো পর্যন্ত ভারত এবং আওয়ামী লীগের পারপাস সার্ভ করে তারা এই কাজ ঘটিয়েছে। তাদেরকে যত দ্রুত সম্ভব এই যে মিলিটারি ইন্টেলিজেন্স তাদের কাছে সব তথ্য ছিল, আমার ভাইকে কারা খুন করবে, তারা কিভাবে ছাড়া পেয়েছে, তারা যে ইনকিলাব কালচারাল সেন্টার আসছে সব তথ্য তাদের কাছে ছিল, তারপরে তারা এই কাণ্ড ঘটতে দিয়েছে। তার দায় তাদেরকে নিয়ে এখনো পর্যন্ত যে আওয়ামী দূষণরা এই সব কার্য ঘটাচ্ছে তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করতে হবে। এই ব্যাপারে কোনো সুশীলতা মানি না। আমরা এখনো পর্যন্ত স্থির আছি, বাংলাদেশের জনগণ মুখিয়ে আছে কখন ইনকিলাব মঞ্চ ঘোষণা দিবে এবং তারা রাজপথে নেমে এসে যা পারে তাই করবে। আমরা সেটা হতে দিচ্ছি না। তার মানে এই না যে আমরা শেষ পর্যন্ত দেখে যাবো যে আপনারা কি করেন। আজকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় হত্যা হচ্ছে, বিভিন্ন জায়গায় গুলি করে মানুষকে মেরে ফেলা হচ্ছে। যে সরকার স্থিতিশীল দেশ রাখতে পারছে না, তো স্থিতিশীলতারা দোহাই দিয়ে আমরা কি সব আটকে রাখবো? আমার কোনো ঠেকা নাই যে আপনারা আমি সরকারে বসায় রাখবো। লেখায় বাইর করবে এই সরকারের যে এই সব ব্যাপারে কোনো সুশীলতা হবে না যতদিন পর্যন্ত আমার ভাইয়ের বিচার হবে। আমার আপনাদের সাথে কোনো সুশীলতা নাই। আমার জাহানুর আমি হারিয়ে ফেলছি, এখন আমার সরকার নিয়ে চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। আমাদের বিচার লাগবে এবং সেটা নির্বাচনের আগে, এবং সেটা 1 মাসের মধ্যে। এই 1 মাসের মধ্যে বিচার কার্য সম্পাদন করার জন্য 24 ঘন্টা টাইম দিয়েছি। যদি না পারেন আপনারা আরেকটা চিন্তা ভাবনা করতেছেন, সরকার তো আর বেশি দিন নাই, মাসখানিক সময় আছে, আগে ভাগে একটু পদত্যাগ করে পালাইয়া যায় না। আপনাকে আমরা পালাইতে দিচ্ছি না, দিচ্ছি না। কোনোভাবে যদি ভাবেন যে আস্তে করে পালাইয়া যাবেন, এইটা হবে না। আপনি যাবেন, যাওয়ার আগে বলে যাইতে হবে যে এখানে কে আপনাকে কাজ করতে দেয় না, কার কারণে কাজ করতে পারে না, কার সাথে লিয়াজু করে আপনি এইসব কাজ করতে পারেন। এটা আমাদের স্পষ্ট দাবি। ইনকিলাব মঞ্চ আগামী আমরা এখন থেকে আমাদের লাগাতার কর্মসূচি থাকবে, যতদিন